কট অফ মাইনাস 1500 ডিগ্রি। প্রথমত কট অফ মাইনাস থিটা সমান কি? মাইনাস কট থিটা। প্রথম কাজ হচ্ছে এটা। সেকেন্ড কাজ, এটাকে 90 ডিগ্রি এর মানে নিয়ে আসবো, অর্থাৎ 1500 ডিগ্রিকে এমন ভাবে ভাঙবো যাতে করে 90 ডিগ্রি এর একটা মান পাওয়া যায়। আর এখানে 90 ডিগ্রি ধরার অর্থ কি? এখানে দেখো প্রত্যেকটা কোয়াড্রেন্টের কোণের মান কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। ওকে, মাইনাস কট 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে কত গুণ করলে 1500 হবে অথবা 1500 এর কাছাকাছি যাবে? ইন্টু 17, 30 ডিগ্রি। 90 ডিগ্রি ইন্টু 17, তাহলে 90 ডিগ্রি কয়বার যাব? 17 বার যাব। কয়বার? 17 বার। এখানে 8 আছে না? সহজ হিসাব, এখানে 8 আছে, ঘুরে ফিরে আসলে এখানে 16 আসবে। এখানে আছে কত? 17। তাহলে 17 হচ্ছে এই দাগ বরাবর। এবার আসো মাইনাস 30, এই দাগ বরাবর আসলে কিন্তু আমি নির্ধারণ করতে পারবো না যে সে কোন ঘরে পড়তেছে। তার জন্য আরেকটা ক্লু আছে কি? মাইনাস 30 ডিগ্রি। তাহলে মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ ব্যাক করতে হবে, পিছন দিকে চলে যেতে হবে, ডান দিকে আসবো। মাইনাস মানে হচ্ছে ব্যাক করা, প্লাস মানে হচ্ছে ফরওয়ার্ড, মানে সামনের দিকে চলে যাব। তাহলে 30 ডিগ্রি ব্যাক করলে কোন ঘরে এসে পড়তেছে? অল পজিটিভ। 90 ডিগ্রি এর মান দেখবো জোড় নাকি বেজোড়। প্রথম কাজ হচ্ছে ধনাত্মক ঋণাত্মক বের করা, দ্বিতীয় কাজ হচ্ছে 90 ডিগ্রি এর মান জোড় নাকি বেজোড়। আচ্ছা, এখানে দেখো 90 ডিগ্রি এখানে কত আছে? 17 আছে। ঠিক আছে, যেহেতু 90 ডিগ্রির মান বেজোড় তাহলে কট চেঞ্জ হবে, কট চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? 10 হবে। এবার আসো চেঞ্জিং গুলো কিভাবে হয়। তাহলে কট থিটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? 10 হবে। এখানে কত ডিগ্রি দেওয়া আছে? 30, 30 বসে যাবে। sin 30 বাই cos 30, sin 30 ভ্যালু কত? হাফ। cos 30 ভ্যালু কত? √3/2, হাফ 2/√3, 1/√3 মাইনাস 1/√3।